আপনার পিসিতে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করার জন্য আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। এজন্য আপনার এক্সটার্নাল কোনো আপনার ওয়েবক্যাম কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই, কেননা আপনি এক্সটার্নাল যে ওয়েবক্যাম কিনবেন তার তুলনায় আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে এটা কিন্তু হাজার গুণে আপনাকে ভালো সাপোর্ট দিবে। এখন আপনার ল্যাপটপে তো একটা ক্যামেরা থাকে, তো ওইটার মাধ্যমে কিন্তু দেখা গেছে যে কোনো লাইভ ক্লাস বা জুম মিটিং বা হচ্ছে গিয়ে আপনার গুগল মিটিং এ কিন্তু যে কোনো ক্লাস নেওয়া যায় বা যে কোনো কাজবাজ কিন্তু করা যায়। তো ল্যাপটপের ক্যামেরাটা আসলে ততটাও ভালো থাকে না, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ল্যাপটপে আপনার এই ফোনের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। বা আপনার যদি পিসি থাকে, পিসিতে তো আপনার কোনো ক্যামেরা থাকে না, এক্সটার্নাল ব্যবহার করতে হয়। তো আপনি যদি কোনো ঝামেলা না চান বা আপনি টাকা খরচ না করতে চান, আপনার ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি আপনার কাজবাজ চালিয়ে নিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমার একটা ওয়েবক্যাম প্রয়োজন, আলাদাভাবে মোবাইল দিয়ে এত ঝামেলা নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সটার্নাল ওয়েবক্যাম ব্যবহার করতে পারেন। তবে আমার মতো যারা হচ্ছে দেখা গেছে টুকটাক লাগে বা দেখা গেছে আপনার আলাদা একটা ফোন আছে, আপনি একটা ওয়েবক্যাম কিনতে চাচ্ছেন না বা টাকা নষ্ট করতে চাচ্ছেন না, আপনার মোবাইল দিয়ে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কাজ চালিয়ে দিবেন, যদি এরকম চিন্তা ভাবনা আপনার থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কিভাবে কি কাজ করবেন তো সবকিছু আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি এখন পর্যন্ত আপনি আমার এই পেজে একটা ফলো দিয়ে না রাখেন তাহলে পেজে একটা ফলো দিবেন। চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কম্পিউটার স্ক্রিনে কি আপনাদের বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন। তো ব্রাউজার আমি সিলেক্ট করলাম। এখন এখান থেকে সরাসরি আমরা সার্চ অপশনে চলে আসবো। আসার পর এখান থেকে আপনাকে টাইপ করতে হবে Webcam CAM দেখে আপনি ইন্টারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এইখান থেকে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে Webcam ইউজ মোবাইল ফোন অ্যাজ এ পিসি ওয়েবক্যাম। তো দেখেন শুরুতে কিন্তু আপনাদের আমি বলেছি মোবাইলের সাথে মানে আপনার মোবাইলকে আপনি ব্যবহার করবেন হচ্ছে ওয়েবক্যাম হিসেবে, এটা পিসিতে। তো কীভাবে? তো এই জন্য আমরা জাস্ট এইখানে একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা যদি একটু খেয়াল করেন এইখানে একটা মোবাইল ফোন রয়েছে। তো এই ফটোটায় কিন্তু আপনার এটা যদিও ল্যাপটপ, তো এইখানে আপনি একটা পিসি ধরে নিতে পারেন, কারণ এখানে এক্সটার্নাল আপনার হচ্ছে ওয়েবক্যাম ব্যবহার করা হয়েছে। তো পিসিটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। মোবাইল থেকে সরাসরি কেবলের মাধ্যমে কিন্তু দিছে। তো কেবলের মাধ্যমে আমরা নিব না, আমরা অ্যাপ্লিকেশনকে ব্যবহার করব, কারণ কেবল ব্যবহার করা একটু ঝামেলা সম্পূর্ণ কাজ। তো এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ আপনি এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তো আমি আমার কাজের সুবিধার্থে অ্যাপটি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আপনারা আমার এই যে পিসির এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Webcam। তো এটা আপনি ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর তো এর আগে আপনাকে যে কাজটা করতে হবে, সেম অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকেও কিন্তু ইনস্টল দিতে হবে। তো এটা আপনাদের আমি দেখাই। আপনি হচ্ছে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে লিখবেন যে Webcam বা Webcam। তো এরপর আপনি পিসিতে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনার একটা ল্যাপটপ দেওয়া রয়েছে। ধরেন এটা আপনার হচ্ছে পিসি, তো পিসিতে তো ওয়েবক্যাম থাকে না, এক্সটার্নাল ব্যবহার করতে। এটা হচ্ছে ফোন, তো আমার ফোনকে হচ্ছে কি দিতে হবে, কানেক্টেড করতে হবে এমনটা বলতেছে। তো আমি যদি এখান থেকে আমার ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে এটাও ব্যবহার করি, তাহলে দেখতে পারবেন সেমভাবে একটা চলে আসছে। তো এখান থেকে আমি কন্টিনিউ একটা সিলেক্ট করে দেব। তো এখন দেখেন আমাকে কিন্তু আপনার ইসে দেখাচ্ছে, আমার মোবাইল স্ক্রিনও দেখাচ্ছে, প্লাস আমার কম্পিউটার যেটা স্ক্রিন সেটাতে কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো মোবাইলটা আমি হচ্ছে পোর্ট্রেট মোডে ধরে রাখছি, যার কারণে পোর্ট্রেট মোডে দেখা যাচ্ছে। তো যদি আমি ফোনটা এইভাবে আউটও করি, তো দেখেন আমাকে কিন্তু অর্থাৎ ল্যান্ডস্কেপে আমি নেই, আমার এটা কিন্তু সঠিকভাবে সেট আপ হয়নি। সেক্ষেত্রে আপনাকে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট অর্থাৎ সেটিংয়ে সিলেক্ট করতে হবে। আবার সেটিং আপনি সিলেক্ট করবেন, এখানে যে পোর্ট্রেট মোড দেওয়া রয়েছে আপনি এটাকে ল্যান্ডস্কেপ করে দেবেন। করে দেওয়ার পরে অ্যাপ্লাই বা ওকে দিয়ে সিলেক্ট করে দেবেন। ওকে, তো দেখতে পারবেন এখন কিন্তু এই যে এখন আমি ফোনটা কিন্তু ল্যান্ডস্কেপে রাখছি, এভাবে দেখা যাচ্ছে। তো এখন এটাকে আপনি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করার জন্য আপনাকে একটা ট্রাইপড লাগবে। তো ওই আপনি প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ ধরেন আমি এভাবে রাখলাম, এভাবে আমি রেখে আমি ভিডিওটা করব। তো আপনাকে ওই অনুযায়ী কিন্তু কী করতে হবে, আপনার সেটিংটা করতে হবে। তো এটা ব্যবহার করার মাধ্যমে এটা অনেক বড় হয়ে গেছে, দেখেন এটা কিন্তু চাইলে আমি ছোটো করতে পারবো। এই যেভাবে ছোটোতে থেকে আমি আর ছোটো করতে পারবো না, এরকমই। তো আপনি যখন মানে কোনো ভিডিও রেকর্ডিং করবেন, তো সেক্ষেত্রে এখান থেকে ক্রস বাটন আছে, ক্রস বাটনটা দিয়ে আপনি কিন্তু কেটে দিতে পারেন। তো যখন আপনি কেটে দিবেন,
তখন কিন্তু আপনার এই সাইডে আপনি যখন স্ক্রিন রেকর্ড করেন, তো এই স্ক্রিন রেকর্ডিং সাইডে কিন্তু আপনার ফটোটা দেখাবে। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজটা করে নিতে পারবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি এই ভিডিওটি দেখার পর আমি মনে করি আপনারা প্রত্যেকেই আপনার ফোনের ক্যামেরাটা ব্যবহার করে আপনি ওয়েবক্যাম কিন্তু ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে আপনার ল্যাপটপে যদি খারাপ ক্যামেরা থাকে সেক্ষেত্রে আপনি আপনার এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন, বা আপনার যদি পিসি থাকে সেটাতে কিন্তু আপনি ব্যবহারটা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।